একটা মেয়ে বা ছেলে দুনিয়াতে সবাইকে কাজ করে খেতে হয় সব সেক্টরে, হোক সেটা বাসায় কিংবা অফিসে। আসসালামু আলাইকুম, আমি মৌসুমী চলে আসলাম মৌসুমী ডেইলি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই শরীরটা ভালো লাগতেছিল না, তারপরেও কষ্ট মষ্ট করে গিয়ে পরোটা ভেজে ডিম ভেজে নিয়ে চলে আসলাম, কারণ নিজেকেও খেতে হবে, হাজবেন্ডকে খাইয়ে আবার অফিসে চলে যাবে, যে কারণে তার জন্য আর আমার জন্য পরোটা আর ডিম ভাজি করে নিলাম, দুজনে খেয়ে নিচ্ছি। আপনি এই দুনিয়াতে যতদিন পর্যন্ত ভালো সার্ভিস দিবেন ততদিন পর্যন্ত সবাই আপনাকে মাথায় তুলে রাখবে, সেটা হোক আপনার জব সেক্টরে কিংবা আপনার বাড়িতে। যদি আপনি কোনো একটা চাকরি করেন, যদি সেখানে আপনি প্রপার সার্ভিস না দিতে পারেন, আপনি প্রপার কাজ না করেন, যদি ফাঁকিবাজি করেন, কেউ আপনাকে পছন্দ করবে না। এমনও হতে পারে যে ফাঁকিবাজির জন্য আপনার জবটাও চলে যাবে। ঠিক তেমনি বাড়িতে যদি আপনি সঠিকভাবে কাজ কাম না করেন, যদি শুয়ে বসে থাকেন, কেউ আপনাকে পছন্দ করবে না। যতদিন পর্যন্ত আপনি ভালো সার্ভিস দেবেন সবাই আপনাকে মাথায় তুলে রাখবে, সেটা হোক শ্বশুর বাড়িতে কিংবা বাপের বাড়িতে। শ্বশুর বাড়িতে যদি আপনি অনেক কাজ করেন সবাই আপনাকে মাথায় তুলে রাখবে, কিন্তু যদি আপনি কিছুদিন 2 দিন অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকেন সবাই আপনাকে অবহেলা অপমান করবে, অনেক ধরনের কথা শোনাবে। যেমন ধরেন, নবাবের বেটি কাজ করতে চায় না, একটা কাজও করে না, পুরো এলাকায় ছড়ে যাবে আপনি কোনো কাজই করেন না, ঘুম থেকে ওঠেন দুপুর 12টা বাজে। কিন্তু এমনটা কিন্তু নয়, আপনি কিন্তু প্রতিদিনই কাজ করেন। 2 দিন যাবত অসুস্থ তাই আপনি কাজ করতে পারছেন না, কিন্তু ওই 2 দিন আপনার সারা জীবনের যে পরিশ্রম করেছেন সেগুলোকে ঢেকে দিবে। সেম ভাবে বাবার বাড়িতে অনেক লোক এবার এসে বলতে পারেন লাভ দিয়ে এসে, বাবার বাড়িতে এমনটা হয় না, হয় কি না হয় সেটা আপনার প্রাপ্তবয়স্ক হলে ঠিকই বুঝতে পারবেন। একজন প্রাপ্তবয়স্ক লোক যদি বাড়িতে বসে থাকে কোনো কাজ কাম না করে, সাপোজ আপনার ভাই বিয়ে করেছে, আপনার ভাবি শুধু কাজ করে, আপনি বাড়িতে শুয়ে বসে থাকেন, দেখেন তো থাকতে পারেন কিনা? আমার মনে হয় না। যারা আমার কথাগুলো শুনছেন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন অবশ্যই আমার কথার অর্থগুলো বুঝতে পারছেন। এগুলো ভেঙে বলার মতো কিছুই নেই। তাই যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন কাজ করতে হবে, নিজের যতটুকু শক্তি আছে প্রয়োগ করতে হবে। সেম ক্ষেত্রে ফেসবুকে যেমন কাজ করতে এসেছি, এখানে অনেক বাধাগ্রস্ত হতে হচ্ছে, অনেক ধরনের সমস্যা হচ্ছে, তারপরেও প্রতিনিয়তই কাজ করতে হচ্ছে। যে শাকগুলো দেখতে পাচ্ছেন শাকগুলো আমার মা নিয়ে এসেছে। অনেকদিন যাবার বলতেছিলাম শাক খেতে ইচ্ছা করছে, মানে এই শাকগুলো এলাঞ্চি শাক। সে হাঁটতে গিয়েছে, শাকগুলো পেয়েছে, আমার জন্য হাঁটা বাদ দিয়ে শাকগুলো তুলে নিয়ে এসেছে। শাকগুলো ভেজেছি, খেয়েছি, দারুণ মজা। মা বলে এই কাজটা করেছে, অন্য কাউকে বললে কখনোই করতো না। এই যে শাকগুলোকে ভেজে নিচ্ছি, যেটা করেছি মুরগির মাংস রান্না করেছি আর শাক ভাজি করছি। আপনাদের সাথে অনেক ধরনের কথা বললাম। আমার মনে হয় ফেসবুক এমন একটা জায়গা যেখানে নিজের মন মতো কথা বলা যায়, কেউ নিষেধ করার মতো নেই, কারণ এটা আমার পেজ, আমার ভিডিও, আমি যেভাবে ইচ্ছা সেভাবে ভয়েস দিতে পারি। আমি যখন ভিডিওতে ভয়েস দিই তখন মনে হয় আমি কোনো প্রিয়জনের সাথে কথা বলছি, যেভাবে ইচ্ছা মন খুলে কথা বলতে পারি। অনেকক্ষণ বকবক করেছি। ভিডিও ভালো লাগলে লাভ, লাইক, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।